হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, আমার সঙ্গীতা গোস্বামী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, হোলি খেলে আসার পর তারপর স্নান করে নিয়েছি। আর এখন দিদিদের এখানে একটা অনুষ্ঠান হয়েছে, কালকে হরিনাম হয়েছে, তো সেজন্য এখানে খাওয়া দাওয়া হবে। তো এখন ওখানেই চললাম খাওয়া দাওয়া করার জন্য। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাত খেতে যাওয়ার আগে ভাবলাম তোমাদের কিছু কিছু জিনিস শেয়ার করি। দিদির বাড়িতে আছে দেখো কত সুন্দর লেবু হয়েছে। বেশি বড় না, গাছটা ছোটোই, কিন্তু অনেক লেবু হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর রোদ উঠে গেছে এখন, প্রায় প্রচুর গরম। তো অনেক ভিড় আছে ওখানে, দেখে এলাম। তো সেই জন্য ভাবলাম বাড়িতে এসে বসি একটু। আর যেহেতু রং খেলে আসার পর অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। তো দেখো এখানে কতটা সুন্দর লাগছে, আর অনেক লেবু হয়েছে ছোটো ছোটো, কি সুন্দর লাগছিল দেখতে। আর দেখো অনেক ফুল গাছও লাগিয়েছে দিদি, ডালিয়া ফুল। তো আগেও যখন পৈতের সময় এসেছিলাম তখন অনেক বড় বড় হয়েছিল, আর এখন যেহেতু শেষের দিকে তো ছোট ছোট হয়েছে, কিন্তু এক গাছ ফুল হয়েছে। তো দেখো তোমার সাথে একটু একটু করে শেয়ার করছি, কত সুন্দর লাগছে দেখো কালারগুলো। আর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার হয়েছে। তো দেখো এটা একটা লাল আর সাদাতে কম্বিনেশন, খুবই সুন্দর লাগছিল। আর হলুদটাও ছিল, কিন্তু হলুদে এখন ফুল গাছটা নেই। আর দেখো এটাও একটা হয়েছে, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। আর দেখো এখানে ধনেপাতা গাছ লাগিয়েছিল দিদি, তো তখন অনেক ধনেপাতা হয়েছিল, কিন্তু এখন দেখো ফুল হয়ে গেছে। কিন্তু ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, ফোনে কিন্তু বেশি ভালো লাগে। তো ভাবলাম একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি। আর ফুল গাছ এগুলো আমার সবসময় ভালো লাগে, তো সেই জন্য তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম। আর দেখো কতটা সুন্দর লাগছে ফুল গাছগুলো দেখতে। আর দেখো তারপর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে দুটো টিয়া পাখি আছে, আমাদের ছিল ছোটোবেলা। তো দেখো এগুলো আমি এগুলো নিয়ে খেলা করতাম। তো দিদির বাড়িতে আছে, ভাবলাম একটু বাজাই। তো তোমরা এগুলো তোমাদের কারো কারো ঘরে আছে অবশ্যই জানিও। দেখো তারপর আমি আর দীপা প্রসাদ খেতে চলে এসেছি। তো মন্দিরে এখানে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে একটা বড় মা হচ্ছে। তো আমার ঠাম্মা যেমন, এখানেও বড় মা আছে। তো বড় মাকে একটু আর কি ভিডিওতে দেখিয়ে দিলাম। আর দেখো এখানে কত ভিড় হয়েছে, অনেক গ্রামের পুরো অনেকটাই বড়, যেহেতু গ্রামটা তো অনেক লোকজন এসছে। তো অনেকটাই ভিড় ছিল বলে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম আর ভিডিও করছিলাম। এখন আমরাও খেতে বসে গিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছে পায়েস, তারপর দিয়েছে খিচুড়ি। আর খিচুড়িটা এত গরম ছিল, অনেক খেতে দেরি হয়ে গেছিলো। তো তারপর দিয়েছে তরকারি আর ছিল টক। তো চলো খেয়ে নিই। আর দেখো তারপর খাওয়ার পর একটু রেস্ট নিয়েছি, ঘুমিয়ে নিয়েছিলাম। আর তারপর সন্ধ্যাবেলায় দিদিদের রশিদনগর আছে, তো রশিদনগরে এখানে আরতি হচ্ছিলো, সন্ধ্যা আরতি। তো সেই জন্য ভাবলাম যে আরতিটা দেখে আসি। তো দেখো এটা রশিদনগর, দুটো আছে দেখো রশিদনগর। তো এখানে আরতি হচ্ছে, তো একটু সন্ধ্যা আরতিটা দেখে নিই। আমাদের বাড়িতে যেমন গোপাল আছে, পালা পড়ে, তো দিদিদেরও এখানে রশিদনগর আছে। তো রশিদনগরেরও দিদিদের পালা পড়ে। তো এখন দিদিদের পালা নয়, কিন্তু যেহেতু পুজো হচ্ছে, তো ভাবলাম ঘরে সন্ধ্যেবেলা কী করবো, এখানে আরতি হচ্ছিলো। তো সেই জন্য একবার এলাম। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর করে সাজানো থাকে। আর তারপরে দেখো বাড়ি এসে সন্ধ্যাবেলা আমরা এখন এক গামলা মুড়ি নিয়ে বসেছি। আর মুড়ি শুধু মুড়ি সিঙ্গাড়া নয়, তার সাথে আছে সেও, চানাচুর, সব কিছু একসাথে। আর তারপর নিয়ে এসে 7টা সিঙ্গাড়া নিয়ে এসেছিলো। তো দেখো সিঙ্গাড়াগুলো এখন দিয়ে দিচ্ছি, একদিকে দিচ্ছি আর একদিকে খাচ্ছি, দুটো কাজই একসাথে চলছে। তো অনেক কিছু দিয়ে ভালো করে এক জায়গায় আজকে মুড়ি মাখানো হচ্ছে। আমরা সবাই মিলে একসাথে মুড়ি খাবো। আর একসাথে সবাই মিলে মুড়ি খাওয়ারও কিন্তু মজাই আলাদা। তো দেখো এখানে কল্যাণ সিঙ্গাড়াগুলো দিচ্ছিল দিদির ছেলে। আর তারপর আমরা পেঁয়াজ, শসা এগুলো কুচিয়ে রেখেছিলাম। তো দেখো তারপর পেঁয়াজ, শসা, টমেটো, লঙ্কা সব কিছুকে দিয়ে দিয়েছি। তারপর তেল দিয়ে দিয়েছি, একটুখানি লবণ দিয়ে দিয়েছি, আর একটু আম তেল দিয়ে দিয়েছি। তো দারুণ হয়েছিল মাখানোটা। তো দেখো আমরা মাখিয়ে নিয়েছি। আর যেহেতু একটা গামলাতে ধরেনি আর কি, তো এখন দুটো গামলা নিয়ে নিয়েছি আমরা মুড়ি। আর আমরা সবাই কিন্তু মুড়ি খেতে ভালোবাসি। তো এই মুড়িটা আমাদের কিছুই না, তো ও একাই আর কি এক গামলা মুড়ি খেয়ে নেবে এরকম। তো দেখো আমরা এখন সবাই মিলে মুড়ি খাচ্ছি। আর মুড়িটা কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরা সবাই মিলে কে কে একসাথে খেতে ভালোবাসো মুড়ি, এরকম করে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।